আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ক্যান থেকে নির্দিষ্ট উচ্চতায় পানি তোলার ক্ষেত্রে কর্মদক্ষতা বিষয়ক সমস্যার সমাধান করব। এখানে একটা উদ্দীপক লেখা আছে যে একটি বাসার ভূগর্ভস্থ পানির রিজার্ভারের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3 মিটার এবং গভীরতা 2 মিটার। রিজার্ভারটি অর্ধেক পানিপূর্ণ আছে। ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উপরে ছাদে ট্যাঙ্কে পানি তোলার জন্য 10 কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হয়। পাম্পটির দক্ষতা হচ্ছে 80%, কর্মদক্ষতা 80%। প্রথম প্রশ্ন হচ্ছে রিজার্ভারটি থেকে 1 কেজি পানি ছাদে উঠাতে কত শক্তি ব্যয় করতে হবে। আবার দ্বিতীয় প্রশ্ন, রিজার্ভটি পরিষ্কার করার জন্য সম্পূর্ণ পানি ছাদে উঠাতে কত সময় লাগবে। তাহলে প্রথম প্রশ্ন, এখানে পানির ভর হচ্ছে 1 কেজি, জি হচ্ছে 9.8, আর উচ্চতা এখানে যদি এরকম ট্যাঙ্ক থাকে, এই ট্যাঙ্কের গভীরতা হচ্ছে 2 মিটার, তার অর্ধেক অর্ধেক হচ্ছে পানি পূর্ণ, তাহলে 1 মিটার পানি পূর্ণ আর 1 মিটার খালি। তাহলে এখান থেকে পানি কোথায়? ছাদে উঠাবে। তাহলে এই ট্যাঙ্কের অর্থাৎ ট্যাঙ্কের উপর থেকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা 20 মিটার, আর এখানে ট্যাঙ্কটি খালি আছে কয় মিটার? 21 মিটার। তাহলে উচ্চতা হচ্ছে 20 যোগ এই 2 মিটারের অর্ধেক 1 মিটার। তাহলে এখানে উচ্চতা 20 যোগ এই অংশটা খালি আর কি 20 মিটার আছে, আর এই 1 মিটার, অর্থাৎ পুরো হচ্ছে 2 মিটার, 2 মিটারের অর্ধেক খালি। তাহলে 20 যোগ 2/2, তাহলে এখানে 21 মিটার। তাহলে পানি 1 কেজি পানি এখান থেকে 21 মিটার উপরে তুলবে, এটা হচ্ছে 20, আর এখানে খালি আছে 1 মিটার। তাহলে এই পানি তোলার ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 20 যোগ 1, 21। তাহলে শক্তি হচ্ছে এমজি, এম হচ্ছে 1 কেজি, জি 9.8, আর এইচ হচ্ছে 21, তাহলে হচ্ছে 205.8 জুল। তাহলে 1 কেজি পানি তুলতে এই কাজ করতে হবে। পরের প্রশ্ন, রিজার্ভটি পরিষ্কার করার জন্য সম্পূর্ণ পানি ছাদে উঠাতে কত সময় লাগবে। তাহলে আমরা রিজার্ভারটির আয়তন নির্ণয় করি। আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা হচ্ছে কত? 24 ঘনমিটার। তাহলে এটা হচ্ছে রিজার্ভারটির আয়তন। তাহলে পানির আয়তন যেহেতু অর্ধেক পানি আছে, তাহলে পানির আয়তন হচ্ছে 24/2 হচ্ছে 12 ঘনমিটার। তাহলে পানির ভর এম সমান রো ভি। তাহলে এখানে আমরা রো হচ্ছে 1000, আর ভি তো 12 গুণ করলে হচ্ছে 12,000 কেজি। তাহলে অর্ধেক এই ট্যাঙ্কের দুঃখিত, এই রিজার্ভারটির অর্ধেক আয়তনের পানির ভর আছে 12,000 কেজি। 12,000 কেজি পানি আছে। এখন আমরা কি করব? ট্যাঙ্কে পানি তুলবো। তাহলে এখানে উচ্চতা কত হবে? এখানে এই ট্যাঙ্কের শীর্ষ থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ছাদের উচ্চতা 20 মিটার, এখানে খালি আছে কয় মিটার? 1 মিটার। তাহলে 20 আর 1 21, 21 মিটার। আর এখানে অর্ধেক এই 1 মিটার পানি খালি, মানে অর্ধেক পানি থাকা মানে 1 মিটারে পানি আছে, ওই 1 মিটার পানি খালি করবে। পানির যত অংশ খালি করবে উচ্চতার সময় তার হবে অর্ধেক। তাহলে এখানে ট্যাঙ্কে মানে ভূপৃষ্ঠ থেকে 20, আর ট্যাঙ্ক খালি আছে 1, তাহলে এখানে হচ্ছে 20 যোগ 1, আর এখানে এই 1 মিটারে পানি আছে, এই 1 মিটার পানি সম্পূর্ণ পানি যদি খালি করে, যত মিটার পানি খালি করবে তার উচ্চতা হবে পানির উচ্চতার অর্ধেক। তাহলে এখানে পানি আছে 1 মিটারে, তাহলে তার উচ্চতা হবে তার অর্ধেক। তাহলে এখানে 20, আর ট্যাঙ্কের এক অংশ খালি 1 মিটার খালি আছে, 20 যোগ 1, আর পানি আছে 1 মিটারে, তাহলে তার অর্ধেক হবে, তাহলে 1/2, এটা হচ্ছে 21.5 মিটার, জি হচ্ছে 9.8। এখানে দেওয়া আছে কর্মদক্ষতা আছে 80%, কর্মদক্ষতা 80%, আর এর মোট প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে পি সমান আছে 10 কিলোওয়াট, তাহলে 10,000 ওয়াট। এখানে আবার আমরা জানি যে মোট প্রদত্ত ক্ষমতা আর কর্মদক্ষতা, তাহলে এখান থেকে লব্ধ কার্যকর ক্ষমতা আমরা বের করতে পারি। ইটা সমান পি ড্যাশ ভাগ পি, এখানে ইটার মান 80%, আর লব্ধ কার্যকর ক্ষমতা পি ড্যাশ এখানে থাকলো। মোট প্রদত্ত ক্ষমতা আমরা এখানে 1000 লিখলাম, 10,000 গুণন 100%, এখানে ভাগ করলে এই 100% যদি এইদিকে ভাগ করি তাহলে 0.8, আর এখানে পি ড্যাশ ভাগ 10,000, তাহলে পি ড্যাশের মান এখানে হিসাব করলে হয়েছে 800 ওয়াট। তাহলে লব্ধ কার্যকর ক্ষমতা হচ্ছে ওই ইঞ্জিনের কর্মদক্ষতা 80%, আর লব্ধ কার্যকর ক্ষমতা দেয়া আছে 10 কিলোওয়াট। এখান থেকে আমরা লব্ধ কার্যকর ক্ষমতা বের করলাম। লব্ধ কার্যকর ক্ষমতা হচ্ছে 8,000 ওয়াট। এই লব্ধ কার্যকর ক্ষমতা সমান আবার ওই ইঞ্জিনের লব্ধ কার্যকর ক্ষমতা পি এর সমান আমরা লিখতে পারি এমজিএইচ ভাগ টি। যেহেতু আমরা সবাই নির্ণয় করব, তাহলে ওই লব্ধ কার্যকর ক্ষমতা পি এর সমান এমজিএইচ ভাগ টি। তাহলে টি এখানে আনলাম, আর পি যদি এখানে নিয়ে আসি, এখন আমরা এখানে মান বসাই। এম এর মান কত দেওয়া আছে? 12,000 কেজি, জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে 21.5, আর এখানে লব্ধ কার্যকর ক্ষমতা ছিল 8,000, এটা হিসাব করলে 16.06 সেকেন্ড। তাহলে এই উচ্চতার ক্ষেত্রে এখানে দুইটা বিষয়, যে একটা নির্দিষ্ট উচ্চতায় তুলতে হবে আর একটা ট্যাঙ্ক খালি করতে হবে। এই জন্য নির্দিষ্ট উচ্চতা
সেই উচ্চতা থাকবে আর ট্যাঙ্ক খালি করার ক্ষেত্রে উচ্চতা অর্ধেক সেটা বসাবো এখানে।